বামে সামনে পেছনে কেউ কোনো ঝামেলা করতেছে, আস্তে করে জড়ায় ধরে বইলা দেন আই লাভ ইউ বলে বলেন যে একটু ঠান্ডা হয়ে থাকে, ঠিক আছে? তাশরিফ খানের গান চলেছে এর মধ্যে, এদিকে কে কারে ছুরি মারিছে জানো। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবাই কেনকারে আছেন? আশা করি ভালোই আছি। তো আজকে আমি যাচ্ছি হলো কনসার্ট দেখবা, সেটা হচ্ছে গিয়ে তাশরিফ খানের কনসার্ট। অনেকেই তাকে ভালো মতো চেনেন, মুইও অনেক দিন ধরে তাকে ফলো করম। তার প্রত্যেকটা গান যেগুলো বার করে সেগুলো প্রত্যেকটা গানেরই কথা আমার অনেক ভালো লাগে। আর আমরা দেখেছি বন্যার সময় সে অনেক লোকদের সাহায্য করেছে। মানে তখন থেকেই মই তাক চিনুম, তার আগে থেকে মই চিনুম না কথা। কিন্তু যাই হোক, এরকম নামি দামি একটা লোকের যে কনসার্ট দেখার সুযোগ হবে তা আমি কল্পনা করিনি। সে যেহেতু যশোর জেলায় বাগারপাড়া থানায় যেটি আমি থাকি সেটি আসবে, তাহলে কখনো মিস করা সম্ভব না আমার পক্ষে। তা আমি চলে গেছি টুকটুক করে, সাথে আমার বরফ নিছি। যারা কাছে থেকে চেনেন তারা ভালো করে জানেন যে গানটা আমি কত ভালোবাসি। গান শিখবা গিয়েছি কিন্তু বাপ মার অভাবের তাড়নাই আমি আর গানটা কন্টিনিউ করা পারিনি। এটা আমার সারা জীবনের দুঃখ, মরার আগ পর্যন্ত দুঃখ আমার। যখন মানুষ কয় যে বড় হয়ে কী হবা, মনের ভিতরে মোর একটাই বিষয় থাকতো যে আমি শিল্পী হব, কিন্তু কাকু কোয়া পারি না। 6টার সময় তাশরিফ আসবে, তো আমরা 6টার সময়ই বাড়াছি বাড়ির থেকে যে তাড়াতাড়ি তাশরিফ খানের কনসার্টটা শেষ করে 2 ঘন্টার মধ্যে চলে আসবো। এদিকে মুই শাশুড়ির কাছে মোর ছোলক থুয়ে কষি যে আমরা বাজারে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। এদিকে 11টা বাজে গেছে, তারপরে বাড়ি ফেরার নাম নাই। আমি তো আর জানম না তাশরিফ খান আসবে, সে সবার পরে। শুরুতে এইটুকু বলতেই পারি যে আপনাদের এই অপেক্ষাকে বৃথা হইতে দিব না, ফর শিওর। এবং যশোরে আমাদের হচ্ছে প্রথম, এটা প্রবাবলি প্রথম আউটডোর কনসার্ট। সো আমি চাই আজকের রাতটা যেন কাইন্ড অফ একটা হিস্ট্রি হয়ে থাকে কুড়েঘর ব্যান্ডের জন্য। ব্যাচেলর হবে নাকি? যদি দেখেন হাতের ডানে বামে সামনে পেছনে কেউ কোনো ঝামেলা করতেছে, আস্তে করে জড়ায় ধরে বইলা দেন আই লাভ ইউ বলে বলেন যে একটু ঠান্ডা হয়ে থাকে, ঠিক আছে? কেমন রাজ্য বলো, খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, মানুষই আলোর তারে, এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কোথায় নাচি ভেসে থাকবো, কোথায় অবশেষে রাজার রাজ্যে করতে হবে না হয় তোমার বিরাট কঠিন। থ্যাংক ইউ। যশোরে কি সবাই গান বাজনা জানে? এত লাউড। ওটি বসে আছি কিন্তু মোর মনটা বাড়িতে পড়ে আছে যে ছোলটা কি করছে না করছে। তো যাই হোক, কি আর করার, গেছি যখন তাশরিফ খানরে দেখেই আসতে হবে, সেই অপেক্ষায় বসে আছি। তাশরিফ খান আসছে হলো 10:30টার সময়, স্টেজে উঠে গান শুরু করেছে। তো তার একটা গান শুনেছি, আর একটা গান শুনতেই বাড়ির চলে আসি। রাস্তায় বাড়াছি, দেখছি যে রাস্তায় লাঠি সোটা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে পোলাপাইন, মারামারি কাটাকাটি, কে কারে ছুরি মারিছে যেন। তো আঙ্গে মোটর সাইকেলও আটকে দিবা লাগিছে। তারপর আমরা ঘুরে গেছি, পোলাপাইনরা কষে যে ওদিকে সরে যান ভাই, না হলে কিন্তু গাড়ি ভেঙে দেবে, ওদিকে চলে যান। পরে যায়েন ঘুরে যায়, পরে মারামারি থামছে, দৌড়াদৌড়ি থামছে, তারপরে বাড়িতে আসি। তো বিষয় হচ্ছে গিয়ে এই যে পোলাপাইনেরা তোমরা মারামারি করে বেড়ান, তোমরা কি গান শুনবা যান নাকি মাথায় থাকে যে কখন কোনটি হলো কনসার্ট হবে না মেলা হবে, সেটি যায় গ্যাঞ্জাম কর্ম।